আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিএনপির বদনাম আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ বিএনপির বদনাম কিভাবে করছে? একটিবার এই বিএনপির দলের কর্মীরা বা নেতারা, উচ্চ লেভেলের নেতা কর্মীরা একটিবার চিন্তাও করে দেখছে না। তাদের এই জিনিসটা দেখার দরকার, বোঝার দরকার। যদি না বোঝে নেতাকর্মীরা, তাহলে আগামীতে কঠিন হবে বিএনপির জন্য। নির্বাচনে যাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে। তো আওয়ামী লীগ কিভাবে বিএনপির বদনাম করছে? আওয়ামী লীগ তাদের যে নেতাকর্মীরা আছে, তাদের নেতাকর্মীরা যারা চিহ্নিত নেতা না, যারা একসময় এলাকা ভিত্তিক চাঁদাবাজি করত, এলাকা ভিত্তিক তারা বদমাইশি লুটপাট করত, এই সমস্ত ফেস অপরিচিত যারা, তারা বিএনপির ভিতরে ঢুকছে। বিএনপির ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল এবং কি বাস স্ট্যান্ড দখল, বাজারগুলো দখল করছে, বাজারগুলো থেকে টাকা আদায় করতেছে। বিভিন্ন জায়গায় দেখছি চাঁদা না দেওয়ার কারণে মারধর, কুবাকুবি, আবার এমনও সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে দেখতে পাচ্ছি। বিএনপির দুই গ্রুপ সংঘর্ষ লেগে চাঁদা কে কোনটা দখল নিবে, এই দখল গুলো নিয়ে তারা দুই গ্রুপ সংঘর্ষ লেগে গিয়েছে। ছাত্রদল, যুবদল, বিএনপির ভিতরে এই খাওয়াখাওয়ির দ্বন্দ্ব লাগছে। এই খাওয়াখাওয়ির দ্বন্দ্ব লাগার পিছনে একমাত্র আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগই বিএনপির বদনামগুলো করতেছে। এখন বিএনপির বোঝার দরকার, এই সমস্ত আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা, যারা টেন্ডারবাজি, এই সমস্ত চাঁদাবাজিতে লিপ্ত, যারা এরকম অসামাজিকতা করতেছে সমাজে, তাদেরকে চিহ্নিত করে দল থেকে এলাকা ভিত্তিক একটা, তাদের বিএনপির ভিতরেই একটা সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্ত যত দ্রুত বিএনপি নিবে, বিএনপির নেতাকর্মীরা নিবে, তত বিএনপির জন্য ভালো হবে। বিএনপির এই দলটাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে উচ্চ লেভেলের নেতাকর্মীরাই পারবে। মির্জা ফখরুল সাহেব, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস যারা আছেন, তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া তো এখন বয়স হয়েছে। ম্যাডাম খালেদা জিয়াকে তো এই বিষয়ে আলোচনা করলে কোনো লাভ নেই। এখন এই দলের দায়ভার কিন্তু আপনাদের উপরেই। আপনাদের এই সিদ্ধান্ত নিতে হবে এই সমস্ত কর্মীদেরকে কিভাবে আপনাদের দল থেকে বহিষ্কার করবেন। যদি বহিষ্কার না করতে পারেন, তাহলে কিন্তু সামনের ভবিষ্যতে যখন ইলেকশন আসতেছে, এই ইলেকশনে বিএনপির জন্য কঠিন হয়ে যাবে ক্ষমতায় যাওয়ার। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি জামাতের ভোটের সংখ্যা কিন্তু বেশি। বিভিন্ন জায়গায় অনলাইনে ভোট চাওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে। তো এটা থেকে শিখতে হবে বিএনপির যেন আর বদনাম না হয়, আওয়ামী লীগ বিএনপির বদনাম যেন না করতে পারে, সেই পথগুলো খুঁজে বের করতে হবে। কিভাবে বিএনপিকে ভালো রাখা যায় সমাজ এবং রাষ্ট্রের কাছে। যদি সমাজ এবং রাষ্ট্রের কাছে বিএনপিকে ভালো রাখতে ব্যর্থ হয় নেতাকর্মীরা, বিশেষ করে তারেক রহমান যে 31 দফা দিয়েছে, 31 দফা মেনে যদি নেতাকর্মীরা না চলতে পারে, তাহলে বিএনপির জন্য ক্ষমতা যাওয়া খুবই কঠিন হবে। বিএনপি যেতেও পারবে না। মানুষ বলবে এরা চাঁদাবাজি, এরা টেন্ডারবাজ, এরা দখলদার, আওয়ামী লীগের চাইতে এরা আরো বেশি খারাপ। অলরেডি এখনই বলছে, সামনে আরো বলবে। তো এই সমস্ত কর্মীদের থেকে আপনারা একটা সিদ্ধান্ত নিন। এই সমস্ত আওয়ামী লীগপন্থী যে সমস্ত কর্মীরা আছে, তাদেরকে দল থেকে বের করে দিন। এলাকা ভিত্তিক আপনারা একটা নিজেদের ভিতরেই, সব এলাকার ভিতরে একটা তদন্ত কমিটি গঠন করুন। এই সমস্ত কর্মীদেরকে দল থেকে বের করে দিন। ছাত্র দলে ঢুকে গিয়েছে, এদেরকে কিভাবে আপনারা কি করবেন, কেমনে বের করবেন? এই কারণে তো বিএনপির বদনামটা হচ্ছে। আওয়ামী লীগ বিএনপির বদনাম করে দিচ্ছে। ছাত্রলীগ বিএনপির ভিতরে ঢুকে গিয়ে এই সমস্ত চাঁদাবাজি করছে,
লুটপাট করতেছে, কোনো জায়গায় ধর্ষণের ঘটনাও ঘটতেছে। তো আপনারা ক্ষমতায় যেতে পারবেন? পারবেন না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই জানাবেন। এ সমস্ত বদনাম থেকে এড়িয়ে চলুন, বিএনপির বদনাম যাতে আর না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।